আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দুপুরে খাওয়া দাওয়ার পরে থেকে ভিডিওটা ধরেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে আপনাদের ভাইয়া একজনকে বলে রেখেছিল দুধ দিয়ে যাওয়ার জন্য, সে দিয়ে গিয়েছে। 6 লিটার দুধ দিয়ে গিয়েছিল, 1 লিটারের বোতলে একটা আর 5 লিটারের বোতলে একটা। তাই ভাবলাম দুধগুলো তো এইভাবে 5 লিটারের বোতলে রাখা যাবে না, 1 কেজি করে এক একটা বোতলে রেখে দিব। আর আজকে দুধটা দেখেই আমার মনে হচ্ছে যে পুটিন তৈরি করি। অনেক দিন যাবৎ পুটিন তৈরি করা হয় না, বাচ্চারাও বলছিল, আসলে ঘরে দুধ ছিল না, এই জন্য আর তৈরি করা হয়নি। আজকে ভেবেছি যে আমি এখন এগুলো বোতলে রেখে আর 1 কেজি পরিমাণ দুধ আমি আমার যে পাত্রে পুটিনের দুধটা জ্বালাবো রেখে যেয়ে প্রাইভেটে যাব। বাচ্চার প্রাইভেট থেকে এসে পড়াশোনা শেষে সন্ধ্যার পরে আমি পুটিনটা তৈরি করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আজকের ভিডিওটা আমি কিভাবে পুটিন তৈরি করি। আসলে পুটিন তো সবাই বানাতে পারেন আমি জানি, কিন্তু অনেকে তো আছেন কেবল একটু এখনও ভাবেন কিভাবে পুটিন তৈরি করব বা কিভাবে তৈরি করতে হয়। এখনও যারা নতুন জানেন না, তাদের জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন। খুবই ইজি, খুবই সহজভাবে আমি এই পুটিনটা তৈরি করেছি, একদম ইজিলি। পুটিন তো অনেক ধরনের পুটিন তৈরি করা যায়, ডাবের পুটিন তৈরি করা যায়, আমের পুটিন তৈরি করা যায়, বিভিন্ন প্রকারের পুটিন তৈরি করা যায়। আমি এখানে দেখেন স্কুল থেকে এসে দুধটা জালে বসিয়ে দিয়েছি। আর দুধটা হলো আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে জাল করে নিচ্ছি, কারণ এখানে ডিমটা যেহেতু দিব পুটিনে আমি এখানে চিনি আর ডিম একসাথে মিশিয়ে নিয়েছি। 1 কেজি দুধের জন্য আমি 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 4টা ডিমও দিতে পারবেন। আর এখানে একটু চিনি দিয়ে তেল দিয়ে আমি ক্যারামেল করে নিয়েছি। এটা তো সবাই পারেন, জানা কথা। আর যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব। আর এখানে আপনি দারচিনি, এলাচ, তেজপাতা দিলে ডিমের যে কাঁচা স্মেলটা সেটা আর করবে না, ঘ্রাণ আসবে না, আপনার সুন্দর একটা এলাচের ঘ্রাণ আসবে পুটিনটায়। এজন্য আমি এখানে দারচিনি, এলাচ, তেজপাতা দিচ্ছি। যখন আমি দুধ আর চিনিটা মেশাবো অবশ্যই এগুলো উঠিয়ে ফেলবো ছেঁকে। আর 1 কেজি দুধকে আপনি হাফ কেজি করে নেবেন। তারপরে আপনি এখানে 4টা ডিম ব্যবহার করতে পারেন, আর চাইলে 5টা ডিম ব্যবহার করতে পারেন। আমি আজকে 5টা ডিম দিয়েছি। ইজিলি এটা 4টা ডিম দিয়েও খুব সুন্দর হয়ে যায়। আমি এখানে দেখেন দুধটা খুব সুন্দর করে একদম হাফ কেজি করে নিয়ে আসছি। এখন ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা করতে হবে, কুসুম গরম ঠান্ডা করলে হবে না, পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এখানে ডিম আর চিনি এটার সাথে আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি দুধের সাথে মিক্সড করে নিব। দারচিনি, এলাচ, লবঙ্গ যেগুলো আছে সেগুলো আমি দিব না, সেগুলো কিন্তু আমি সবই উঠিয়ে ফেলবো, সমস্যা নেই। আর আপনারাও কিন্তু এভাবে উঠিয়ে নেবেন। 2-1টা এলাচের দানা যদি থেকেও যায় তাতে কোনো সমস্যা নেই, থাকলে থাকবে, খুব সুন্দর স্মেল করবে। এখন আমি এখানে পাত্রে যেই চিনিটা আর ডিমটা রেখেছিলাম গুলিয়ে দেখেন একদম কিন্তু লিকুইডটা সুন্দর মতো হয়ে গিয়েছে। মিক্স করেছি, যে মিক্সটা এখানে ঢেলে দিলাম সুন্দর করে। এখন আমি মিশিয়ে নিব। এখন আমার এইটা কিন্তু খুবই ঘন হয়েছিল বেটারটা। আপনারা কিন্তু এইভাবে বেটার করে নেবেন। অবশ্যই কিন্তু 1 কেজি দুধকে হাফ কেজি বা হাফ কেজির কমও আপনারা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা যে যত গাঢ় করে, কিন্তু 1 কেজি দুধকে মিনিমাম হাফ কেজি করতেই হবে। তারপরে এখানে আমি ক্যারামেলের যে বাটিটা আমি পুটিন করব সেই বাটিতে আমি দিয়ে দিচ্ছি আমার পুটিন তৈরি করার জন্য। আর আমি এখানে একটা পাত্রে সুন্দর মতো পানি বসিয়ে নিয়েছি। পুটিনের যে পাত্রটা সেটা বসিয়ে দিব। বসানোর পরে এখানে তারপরে আবার একটু পানি দিয়ে দেবো। একবারে পানি দিলে কিন্তু আপনারা বাটি যেটা বসাবেন পাত্রে বসানোটা কিন্তু ইজি হবে না। আপনারা আগে একটু পানি দিবেন, তারপরে স্ট্যান্ডটা দিয়ে তারপর বাটিটা বসিয়ে তারপর আবার একটু পানি দিবেন, তাহলে খুবই ইজি হবে। এটা কিন্তু একটা সুন্দর একটা টিপস, অনেকেই জানেন না। আগেই বেশি করে পানি দিয়ে বাটি বসিয়ে দিতে গেলে পুরো ডুবে যাবে, বাটির উপর দিয়ে পানি উঠে যাবে। আর বেশি না, 10-15 মিনিটের মধ্যে কিন্তু পুটিনটা সুন্দর হয়ে যাবে। যাদের বাসায় ওভেন নাই তারা কিন্তু চুলাতেও সুন্দর এইভাবে তৈরি করে নিতে পারেন। পুটিন খুব ইজিলি তৈরি করা যায়।
আর এই গরম অবস্থায় আপনাদেরকে পুটিনটা আমি দেখাচ্ছি। আবার আমি সকালে যখন পুটিনটা কাটবো অবশ্যই আপনাদের সাথে দেখাবো। আর রান্নাঘরে তো অনেক কাজ জমে যায়, রাতেও অনেক খাবার পড়ে, থালা বাটি বাসন অনেক হয়ে যায়, এগুলো ধুয়ে পুরো রান্নাঘর গুছিয়ে নিয়েছি। পুটিন বানাতে বানাতে সব কাজ শেষ করে ফেলেছি। এখন আমি সকালে আপনাদেরকে পুটিনটা কেটে দেখাবো পুটিনটা কেমন হয়েছে। অবশ্যই আমার পুটিনটা যদি ভালো হয় অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আমার পুটিনটা কেমন হয়েছে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু পুটিন বানানো হয়ে গিয়েছে। পুটিনটা বানাতে কিন্তু অনেক কষ্ট না, একদম বেশি কষ্ট না। আপনারা কিন্তু চাইলেই বাচ্চাদেরকে যখন তখন বাসায় বানিয়ে দিতে পারেন। আর আমি কিন্তু আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আমি এই জন্যই কিন্তু বানিয়েছি। দেখেন আপনাদের ভাইয়া পুটিনটা পুরা ঢেলে নিল একটা বাটিতে। সুন্দর হয়েছে কিনা জানাবেন। ক্যারামেলের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, একদম মসৃণ হয়েছে আমার কেকটা, পুটিনটা কেক বলে ফেলেছি। দেখেন আমি কেটে দেখাচ্ছি, একদম কিন্তু আমার ছুরিতে একদমই লেগে লেগে আসছে না। দেখেন পুটিনটা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু 1 কেজি দুধের পুটিন। আপনারা চাইলে হাফ কেজি বা 2 কেজি যে যতটুকু চান ততটুকু দুধের পাত্র বুঝে তারপর পুটিন তৈরি করবেন। পাত্র ছোট বড় বুঝে তারপর পুটিনটা তৈরি করতে হবে। ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমরাও তো আপনাদের জন্য দোয়া করি। দেখেন কি সুন্দর হয়েছে আমার পুটিনটা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার